বন্ধুরা, এখন যে ছবিটি দেখছো সেটি হচ্ছে রেইনি সিজনের ছবি। আমরা এখানে রেইনি সিজনের ছবিটা সাইন পেন এবং ওয়েল পেস্টেল কালার দিয়ে করার ট্রাই করেছি। সো চলো আমরা কিভাবে স্টেপ টু স্টেপ ছবিটি এঁকেছি এবং কালার করেছি। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি ল্যান্ডস্কেপের পেজ এবং ঠিক যতটুকু আমার ল্যান্ডটা দরকার এবং স্কাইটা দরকার আমি ভাগ করে নিয়েছি। আমি নিচের দিকে জায়গা বেশি নিয়েছি, স্কাইটা একটু কম নিয়েছি এবং এখানে পানির জায়গাটাও আমি আগে ভাগ করে নিয়েছি। মাঝখানে দুই সাইডে উপরে নিচে ভাগ করে আমি পানির জায়গাটা করে নিয়েছি। এরপরেই ঠিক ডান পাশে আমি একটা গাছ আঁকবো। গাছ কীভাবে আঁকতে হয় তোমরা জানো, যে ভি শেপ দিয়ে যতগুলো ভি শেপ দিবে তোমার ডালপালা ততগুলো হবে। আমি ড্রয়িং করে এখন আউটলাইন করছি। দেখো প্রথমে ভি শেপ ঠিক মাঝখানে, তারপর ভি শেপ থেকে নিচের দিকে ডাল, আবার ডান দিকে আরেকটা ভি শেপ দিয়ে ডানে এবং বায়ে দুইটা ডাল আমি করে ফেললাম। এবং নিচের দিকে যত গাছ যাবে সেটা নিচের দিকে আস্তে আস্তে মোটা হবে। পরে আমাদের এই গাছটা হচ্ছে কদম ফুল। সো আমরা নর্মালি আমরা যেরকম গাছ আঁকি সেরকম গাছটা এঁকে নিব এবং এখানে জাস্ট যেখানে যেখানে তুমি কদম ফুল দিতে চাও সেখানে জাস্ট সার্কেল করে রেখে দিব। সো আমার কদম ফুলগুলা তুমি তোমার মতো করে যেভাবে খুশি যতগুলো দিতে পারো। এখন আমি দেখো লিফ করছি। লিফ তুমি যত বেশি দিবে তোমার গাছটাকে তত রিয়েলিস্টিক মনে হবে। সো এই লিফগুলো প্রচুর পরিমাণে দিতে হবে, প্রচুর যত বেশি পারো তোমাকে লিফ বাড়িয়ে দিতে হবে। সো আমি জাস্ট মার্কার দিয়ে সাইন পেন দিয়ে আমি লিফগুলো এঁকে জাস্ট ড্রয়িং করে মার্ক করে রাখছি। সো এইভাবে তুমি ফুলগুলো এবং হচ্ছে ফুলগুলোর আশেপাশে যত বেশি তুমি লিফ দিতে পারবা ততই তোমার গাছটা তত রিয়েলিস্টিক মনে হবে। সো আমার গাছটা কিন্তু প্রায় শেষ। গাছের গায়ে কিছু দাগ দিয়ে দিলাম। গাছ তো আর সমান থাকে না, সো গাছটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য গাছের মাঝখানে এরকম দাগ দিয়ে দিতে পারো। এখন গাছের পাশে যেটা হচ্ছে কচু পাতা যেগুলো হয়, আমরা কিছু কচু পাতা দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। কচু পাতা জাস্ট হার্ট শেপের মতো করে এঁকে আমরা জাস্ট এঁকে ফেলবো এবং নিচে স্টিক দিয়ে দিব এবং কচু গাছের নিচে কিছু গ্রাসও আমি দিয়ে দিচ্ছি। তারপরে ঠিক নিচে বটমে আমরা বড় বড় করে কিছু গাছ দিয়ে দিব লম্বা লম্বা। এবং দেখো গাছের পাতাগুলো সবগুলো কিন্তু সেম না, লম্বা লম্বা হলেও এক এক পাতা এক এক রকম, হয়তো ছোট থেকে বড় হয়েছে, বড় থেকে ছোট হয়েছে। তারপরে আমরা আবার কিছু লিফ গাছের লিফ দিয়ে দিলাম। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ব্যাঙ। সামনে বৃষ্টির মধ্যে ব্যাঙ প্রচুর ডাকাডাকি করে, এই জন্য আমরা কি চিন্তা করলাম যে সামনে দিয়ে কিছু ব্যাঙ দিয়ে দিব। ব্যাঙ আঁকা একদম ইজি, জাস্ট সার্কেল, তারপর নিচের দিকে একটা ওভাল শেপ, দুই দিকে ওর দুইটা পা দিয়ে এবং সামনের দিকে ওর আর দুইটা পা দিয়ে দিলাম। ও বসে আছে সামনের দিকে। এটা এক ধরনের ব্যাঙ। এবং পাশে আমরা আরেকটা আঁকবো, জাস্ট ওর পুরো বডিটা দিয়ে আমরা ওভাল শেপস দিয়ে উপরে দুইটা সার্কেল, দুই দিকে দুটো পা এবং চোখ মুখগুলো আমি আউটলাইন করে দিচ্ছি। এইভাবে তোমরা দুইভাবেই ব্যাঙ এঁকে ফেলতে পারো। তারপর ঠিক মাঝখানে আমরা আরও কিছু গ্রাস দিয়ে নিচ্ছি।
সো গ্রাসগুলা জাস্ট সিরিয়ালি তুমি তোমার মতো করে ইউ লাইন দিয়ে দিয়ে করে ফেলবা। বাম দিকে দেখো আমরা শাপলা ফুল আঁকছি। শাপলা ফুলগুলো একদম ইজি, জাস্ট শেপসগুলো হচ্ছে তোমার হচ্ছে ওভাল লিফ যেভাবে আঁকি, জাস্ট ত্রিভুজের মতো করে আমি লিফগুলো এঁকে দিলাম। ঠিক আছে, এভাবে আমি যেহেতু সামনের দিকে আমরা লিফ শাপলা ফুল রাখছি, ট্রাই করবা প্রচুর পরিমাণে শাপলা পাতা দেওয়ার। তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা শাপলা ফুল আঁকি সেটা হচ্ছে একটা ইউ শেপস দিয়ে তারপর মাঝখানে শাপলা ফুল, তারপরে ঠিক মাঝখানে করে শাপলার প্যাটার্নগুলো বাড়তে থাকবে। তো আরেকটা হচ্ছে তুমি মাঝখান থেকেও একটা পাপড়ি আঁকতে পারো, তারপর দুই সাইডে দুইটা পাপড়ি, তারপরে এভাবে যতগুলো পাপড়ি তুমি বাড়াতে চাও দিয়ে শাপলা ফুলগুলা এঁকে ফেলবা। নিচের দিকেও সেম, আবার আরও দেখো আমি আরও লিফ দিচ্ছি। প্রচুর পরিমাণে লিফ দিতে হবে, কারণ একটা ফ্লাওয়ারের আন্ডারে অনেকগুলো লিফ থাকে। আমরা এখানে যা দিচ্ছি তার চেয়েও অনেক গুণ বেশি থাকে। তো আমরা ডান দিকেও আরও কিছু লিফ যত পারি গ্রাস দিয়ে দিচ্ছি জায়গাটাকে ঝোপঝাড় বোঝানোর জন্য। এবং আমরা হাঁস আঁকছি, দেখো হাঁস আঁকা একদম ইজি। দুই দিয়ে জাস্ট দুইয়ের নিচের অংশ সোজা করে দিয়ে হাঁসের ডানা দিয়ে দিব, তারপর গলা থেকে ওর বুকের অংশ চলে আসবে এবং লেজের জায়গায় চলে আসবো। আর নিচে পা দেখানোর কিছু দরকার নাই, আমরা জাস্ট কার্ভ দিয়ে দিলেই আমাদের হাঁস কিন্তু হয়ে গেল। দেখো হাঁসের কাজ কিন্তু আমাদের শেষ। সো এখানে আমরা আরও কিছু লিফ দিয়ে নিচ্ছি। সো এখন আমরা দূরে ঘরগুলা দিয়ে দিব। ঘর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আঁকি সেভাবে আঁকছি, এবং যেহেতু দূরে ঘরগুলো ছোট হবে, হ্যাঁ, দরজা জানলা দিয়ে দিবা। এবং পাশে আমরা আরেকটা ঘর আঁকছি, সেম আমরা ঘরের উপরে দাগ দিয়ে নিচ্ছি, দরজাগুলো দিয়ে দিলাম, মেঝে দিয়ে দিলাম। তারপর ঘরের পাশে আমরা খড়ের গাদা দিব, এবং এখানে গাছ যেরকম ভি শেপস দিয়ে নিচের দিকে দিয়ে আমরা একটা গাছ এঁকে ফেললাম, আবার ডান দিকে আরেকটা গাছ। সো সেই গাছটাও হয়ে গেল। তারপর আমাদের সামনে আরও কিছু গ্রাস আমরা দিয়ে দিব, এবং সামনের যে মাটির অংশটা সেটা বোঝানোর জন্য আমরা আউটলাইন করে দিলাম। এই হচ্ছে আমাদের সামনের দিকের জায়গাটা। এবং আমরা ঘরের পিছনে কিছু একটা তাল গাছ, পাশে আরেকটা তাল গাছ দিয়ে দিলাম, এবং দিগন্তগুলো আমরা এঁকে দিলাম, এবং সাথে একটা খড়ের গাদা দিয়ে আমাদের দিগন্তটা কমপ্লিট করে ফেললাম। গাছের নিচে যেখানে খালি আছে ওই লাইন বরাবর পুরোটা আমাদের দিগন্ত দিতেই হবে। অনেকে কিন্তু ভুল করে ফেলো, দিগন্তের উপরে হচ্ছে তোমার মাটি চলে যায়, এই ভুলটা করা যাবে না। সো আমাদের হাঁস, শাপলা ফুল, ব্যাঙ, ঘর, গাছ, কচু পাতা, এগুলো দিয়ে আমরা কিন্তু ছবিটা শেষ করলাম। এখন আমরা এটা কালার করব। কালার করার জন্য আমি সাইন পেন নিয়েছি, তোমরা তোমাদের মতো সাইন পেন নেবে। আমি এখানে 15 কালার ইউজ করেছি। প্রথমে ডার্ক ব্লু দিয়ে পানিটা, যেহেতু আমরা সাইন পেন দিয়ে করব, কয়েকটা ভাগ করে নিচ্ছি আমরা রোয়ের মতো করে। দেখো আমি 1-2 আঙ্গুল খালি রেখে কিন্তু আমি এরকম রোয়ের মতো করে কার্ভ রো করে নিয়েছি। একদমই একবারে আমি ঢেউ লাইনটা না দিয়ে ভাগ করে নিয়েছি। এখন আমি লাইট আর ডার্ক ব্লু দিয়ে আমি এরকম লাইন দিয়ে পুরা পানির জায়গাটা আমরা এভাবে ফিল আপ করবো। ঠিক আছে, আর একবারে না করে ছোট কার্ভ দিয়ে তুমি কিন্তু এই লাইনের কাজগুলা কমপ্লিট করবে। দেখো আমি কিন্তু ছোট বড় ছোট করে কিন্তু ওই কার্ভটাকে ফলো করেছি, যে কার্ভটা মাঝখানে আছে, বাট ছোট বড় করে কার্ভ দিয়েছি। আর দেখো আমি নিচে কিন্তু রো খালি রেখে গিয়েছি। ঠিক আছে, মাঝখানে 2টা রো খালি রেখে দিয়েছি। ওইখানে আমি আরেকটা লাইট ব্লু বা আরও লাইট ব্লু ইউজ করব। দেখো হাঁসের নিচে কিছুটা পার্পল কালার দিয়ে নিচ্ছি আমরা। সো একদম আমি এখানে পার্পলের কালার ইউজ করছি কিছু জায়গায়, ডার্ক ব্লু বা পার্পল তোমরা দুইটাই ইউজ করতে পারো।
এভাবে দেখো আমি মাঝখানে আবার 2টা লাইন গ্যাপ দিয়ে আবার উপরের রোটা আমরা কার্ভ লাইন দিয়ে ফিল আপ করে দিয়েছি। সো এখন দেখো আমি একটু লাইট ব্লু নিয়েছি, লাইট ব্লু দিয়ে নিচের সেম এখানেও যেখানে যেখানে পানি আছে কার্ভ লাইন দিয়ে নিচের জায়গাটাও কিন্তু ফিল আপ করে নিয়েছি। আবার আরেকটা জায়গা এই একটা গ্যাপ রেখে আবার সেম উপরে আমরা লাইট ব্লু দিয়ে আবার ফিল আপ করে নিচ্ছি লাইন কার্ভ লাইন দিয়ে। কার্ভ লাইন দিয়ে আমরা ফিল আপ করে নিলাম। একদম টপের যে রোটা আছে সেটা আমরা লাইট ব্লু দিয়ে ফিল আপ করে নিলাম। এখন আবার যে রো 2টা বাকি আছে সেই 2টা রো আমরা ফিল আপ করবো। এবং স্কাই যেহেতু আমাদের ক্লাউড, সো আমরা 2টা পার্ট করে নিলাম, ছবিটা একটু ডার্ক হবে স্কাইয়ের। এখন দেখো আরও ডার্ক ব্লু আরেকটা ছিল আমার কাছে, সেই কালারটা দিয়ে আমি বাকি যে 2টা রো আছে আমার খালি, সেই 2টা রো ফিল আপ করেছি। সো আমি প্রথমে ইউজ করেছি পার্পল কালার, তারপর দিয়েছি লাইট ব্লু, তারপর দিয়েছি ডার্ক ব্লু দিয়ে আমি পানির যে জায়গাটা আমি ওই কার্ভ লাইন দিয়ে পুরোটা ফিল আপ করেছি। তোমরা চাইলে এখানে সাইন পেনের জায়গায় প্যাস্টেল কালার বা পেন্সিল কালার দিয়েও কিন্তু করতে পারো। ছবিটাতে একটু ডিফারেন্স নিয়ে আসার জন্যই আসলে আমি এই সাইন পেন দিয়ে পানির কাজটা করেছি। সো ধৈর্য নিয়ে এই লাইনগুলো করতে হবে। খুব বেশি ফাঁকা রাখা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। ঘন যদি করো পুরো ছবিটা ওইভাবেই তোমাকে পানির লাইন দিয়ে ওইভাবে ফিল আপ করতে হবে। সো আমি স্কাইয়ের যেখানে আমার পেন্সিলের দাগ আছে আমি একটু ইরেজ করে নিচ্ছি। ইরেজ করে এখন আমি ওয়েল পেস্টেলের কাজ করব। ওয়েল পেস্টেলে আমাদের যেখানেই আমরা যেই কালারটা করার আগে ডিসাইড করার আগে ওইখানে কালারগুলো আলাদা করে নেব। আমরা এখানে কদম ফুলগুলো কালার করব। কদম ফুলের ঠিক মাঝখানে আমরা অরেঞ্জ দিয়ে নিচ্ছি, অরেঞ্জ দিয়ে দিলাম। এখন আমরা পাশে যেটা দিব সেটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে পুরো কদম ফুলের জায়গাটা আমরা কালার করে ফেললাম। ইয়েলো অরেঞ্জ দিয়ে আমরা হচ্ছে কদম ফুলগুলো কালার করে ফেললাম। তারপর হচ্ছে আমার লিফ, আমি ডিপ ব্লু নিয়েছি, ডিপ গ্রিন নিয়ে লিফের অর্ধেকটা আমি ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করে দিলাম। তারপর আমরা চিন্তা করলাম যে অনেক ফাঁকা জায়গা রয়ে গিয়েছে, আমরা পুরোটাই লিফ দিয়ে আরও ভরে ফেলি। ঠিক আছে, সো ডিপ গ্রিন দিয়ে আমি কিন্তু লিফ অর্ধেক ফিল আপ করে দিয়েছি। তারপর আমরা ডিপ ব্লু গ্রিনটা নিয়েছি, সেটা দিয়ে আমরা বাকি জায়গাগুলো আমরা যেখানে সাদা সাদা রয়ে গিয়েছে সেটাও কিন্তু আমরা ফিল আপ করে দিচ্ছি ডিপ গ্রিন এবং হচ্ছে ডার্ক ব্লু গ্রিন। তারপর শুধু গ্রিন নিয়ে আবার হচ্ছে উপরের দিকে আস্তে আস্তে আমরা গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে অ্যাম্বার গ্রিন দিয়ে তুমি ট্রাই করবা নিচের দিকে ডার্ক, উপর দিকে আস্তে আস্তে লাইট করে তুমি 4 থেকে 5টা শেড কালার ইউজ করতে পারো গ্রিনের। সো আমরা এভাবে পুরো গাছটা কালার করে ফেললাম। নিচের দিকে আমাদের ডার্ক ছিল, উপরের দিকে আস্তে আস্তে আমরা কিন্তু লাইট গ্রিন ইউজ করেছি। এখন গাছের গুড়ির অংশটা আমরা রেড অক্সাইড নিয়েছি, এক সাইডে রেড অক্সাইড দিলাম, তারপর দিলাম ব্রাউন দিয়ে আবার 50% ফিল আপ করলাম। তারপর হচ্ছে ইয়েলো অকার নিলাম, লাইট ইয়েলো অকার, ওইটা দিয়ে বাকিটা ফিল আপ করে ফেললাম। এখন আমাদের ঘরগুলোও সেম, আমরা এখানে রসিনা আর হচ্ছে ইয়েলো অকার দিয়ে চালটা ফিল আপ করলাম। তারপর হচ্ছে ঘরের নিচের অংশ গ্রে কালার দিয়ে ঘরের নিচের অংশটা করলাম, একটু লাইট পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার ইউজ করলাম। তারপর ঘরের দরজাগুলো, ঘরের গাদাটাও সেম, আমরা রসিনা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়েলো আর হচ্ছে ইয়েলো আকার দিয়ে গ্রাউন্ডের মধ্যে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। এবং পিছনের গাছগুলোতেও ডার্ক ব্লু গ্রিন অ্যাম্বার গ্রিন দিয়ে আমরা
কিন্তু গাছগুলোও ফিনিশ করে ফেললাম। এখন দিগন্ত ডিপ ডার্ক ব্লু গ্রিন যেটা আছে সেটা দিয়ে এবং ডিপ গ্রিন এই দুটো দিয়ে আমরা দিগন্তটাও ফিল আপ করে দিলাম। পিছনের দিগন্ত যত যাবে ডার্ক এবং হচ্ছে ব্লুইশ হয়ে যাবে। তাল গাছগুলো সেম আমরা গ্রিন কালার 2-3টা কালার দিয়ে তাল গাছটাও কমপ্লিট করলাম। এখন হচ্ছে এখানে আমার গ্রাউন্ডে আমি যেটা করব কিছুটা ইয়েলো আকার দিয়ে দিলাম। পরে যেহেতু আমার বৃষ্টির ছবি আঁকতে হবে একটু গ্রিনের পরিমাণ বেশি থাকবে এবং ডার্ক থাকবে সব কিছু। সো সেভাবেই ডিপ গ্রিন এবং হচ্ছে গ্রিন দিয়ে মাঝখানে ইয়েলো আকার দিয়ে আমরা গ্রাউন্ডের জায়গাটা কিন্তু করে ফেললাম। তারপর হচ্ছে গ্রাসগুলো একটু ডিপ গ্রিন দিয়ে তারপর গ্রিন দিয়ে গাছগুলো কিন্তু ফিল আপ করে ফেলেছি। তারপরে ডার্ক সেটা তোমরা তোমাদের পছন্দ মতো কালার, আমি ইয়েলো আকার আর ব্রাউন দিয়ে আমরা ডার্কের কালারটা করলাম। ডার্কের গায়ের কিছু কালার পানিতে রিফ্লেক্ট হয়েছে এটা দিয়ে দিলাম। তারপর শাপলা ফুলের পাতাগুলো গ্রিন কালার, আমরা 3টা কালার নিব ডার্ক থেকে লাইট, সেভাবে আমরা কিন্তু লিভগুলো কমপ্লিট করে ফেলবো। দেখো আমি এক সাইডে ডার্ক আর এক সাইডে গ্রিন এবং লাস্টে একদম এম্বার্ড গ্রিন বা লাইট গ্রিন দিয়ে কিন্তু লিভগুলো আমরা করে নিব। তারপর হচ্ছে আমাদের ব্যাঙের কালার করতে হবে। তার আগে আমরা লিভগুলো করব, ফ্লাওয়ারগুলো আমি রেড, পিঙ্ক আর পার্পল দিয়ে লাইট পার্পল দিয়ে আমরা হচ্ছে শাপলা ফুলগুলো কালার করে নিলাম। এখন হচ্ছে আমার এখানে কচু পাতা যেটা আছে সেখানেও আমি ডিপ গ্রিন দিলাম, তারপর হচ্ছে ডার্ক ব্লু গ্রিন দিয়ে তারপর হচ্ছে গ্রিন দিয়ে আমরা কিন্তু কচু পাতাগুলো কালার করে ফেললাম। তারপরে আমাদের এখানে গ্রাসের যে জায়গাগুলো আছে সেখানে একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম, তারপর ডার্ক ব্লু গ্রিন, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে এম্বার্ড গ্রিন, আবার ডার্ক গ্রিন, এইভাবে ধাপে ধাপে দিয়ে কিন্তু আলাদা করা যাবে। প্রত্যেকটা জিনিস একসাথে মিশে যাবে না, সেভাবে কিন্তু কালার দিবে না, ঠিক আছে। এবং গ্রাউন্ডটাও আমি গ্রিন কালার দিয়েই কিন্তু গ্রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। সোজা কথা হচ্ছে বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি থাকে, চারিদিকে মাঠ ঘাট প্রচুর সবুজ দিয়ে ভরে যায়। ব্যাঙের কালারও আমরা গ্রিন কালার লাইট থেকে ডার্কে যাচ্ছি এখানে। সো বাম দিকে লাইট এবং ডান দিকে হচ্ছে ডার্ক দিয়ে আমরা কিন্তু ব্যাঙের কালারগুলো করে ফেললাম। এখন হচ্ছে আমার স্কাই আমি একদম টপে যেহেতু মেঘ হচ্ছে বৃষ্টি হবে, আমরা ডার্ক গ্রে কালারটা দিয়ে উপরের মেঘটা করে ফেলবো, ঠিক আছে। মাঝখানে কিছু ডার্ক গ্রেটা দিব, তারপর হচ্ছে প্রুশিয়ান ব্লু দিয়ে উপরের কিছু জায়গা কালার করে দিব। প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম, মানে অনেক মেঘ বোঝানোর জন্য ডার্ক গ্রে আর হচ্ছে প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা কবাল্ট ব্লু দিয়ে আমরা স্কাইটা করলাম। তারপর নিচের দিকে আমরা কবাল্ট ব্লুতে চলে যাব। উপরে আমরা প্রুশিয়ান ব্লু আর ডার্ক গ্রে কালারটা দিয়েছি, আর নিচের দিকে আমরা কবাল্ট ব্লু দিয়ে আবার ডার্ক থেকে লাইটের দিকে আসব। সো আমি কিন্তু ট্রাই করছি একটা স্ট্রোকে করার, উপর নিচে স্ট্রোকে, তোমরা কিন্তু ওইভাবে ট্রাই করবে। এখন সাদা দিয়ে আমরা পুরো বাকি জায়গাটা আমরা লাইট গ্রে দিয়ে আর হচ্ছে সাদা দিয়ে আমরা পুরোটা ব্লেন্ড করে দিব ভালো করে। তো আমি লাইট গ্রেটা দিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে দিয়ে, এখন হোয়াইট যেটা আছে আমাদের সেটা দিয়ে খুব সুন্দর করে আমাদের ব্লেন্ড করে দিতে হবে। তো আমি কিন্তু ট্রাই করেছি ব্লেন্ড করে দেওয়ার জন্য। এই দেখো স্কাইয়ে ছোটো ছোটো সাদা জায়গা রয়ে গেছে, এগুলো রিডিউস করতে হবে। এখানে যতটা সম্ভব এই কালারগুলো মানে রিডিউস করতেই হবে। তো এখন আমাদের লিভ দিতে হবে। আমি এখানে একটা ডার্ক ব্লু কালার নিয়ে আমি বৃষ্টিগুলো দিচ্ছি। বৃষ্টিগুলো ছোট ছোট একই সিরিয়ালে যত পারো তুমি কিন্তু এই বৃষ্টিগুলো দিয়ে দিবে, ঠিক আছে। আমি চিকন করে বৃষ্টির লাইনগুলো কিন্তু পানির মধ্যে একটা পেন দিয়ে ট্রাই করেছি। আর তোমরা চাইলে ওয়েল পেস্টেলের প্রুশিয়ান ব্লু যেটা আছে
সেটা দিয়ে যে এরকমভাবে দিতে পারো, বাট আরও ছোট ছোট লাইন দিতে হবে এবং এক সিরিয়ালে দিতে হবে, ঠিক আছে? সো এভাবে আমরা বৃষ্টির কালারটাও করে ফেলতে পারি এবং এভাবে পুরো ছবিটাই আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কাজটা করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। তোমাদের সমস্যা থাকলে আমাদের জানাবে। ধন্যবাদ।